শেষ 5 ওয়াক্ত নামাজ কবে পড়ছেন? আমি তো প্রায় নামাজ পড়ে পড়াই নামাজ পড়েন, শেষ 5 ওয়াক্ত নামাজ কবে পড়ছেন এটা বলি শুনি একটু। আমার স্মরণ নেই বাবা, খেয়াল নেই আমার। এইবার বুঝেন, মানে 5 ওয়াক্ত নামাজ কবে পড়ছে সেটা খেয়াল নেই। একটা মানুষের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে। প্রথমেই মৃত্যুর পরে হিসাব নিবে নামাজের, এটা জানেন? মৃত্যুর পরে হিসাব নিবে কিসের? নামাজের। আমরা যদি নামাজ না পড়ি বেহেশতে যাইতে পারবো না। নামাজ কি? বেহেশতের চাবি, বেহেশতের চাবি নামাজ। তাহলে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ কবে পড়ছেন সেটাই আপনার মনে নাই, আল্লাহ রহমত তো মনে করেন যে আল্লাহ কতটুক দাড়ি দিছে, দাড়ির মধ্যে রহমত দিছে, পাকনা দাড়ি যাদের তাদের উপরে কিন্তু আল্লাহ রহমত থাকে, ঠিক আছে? যাই হোক, আরেকটা কোয়েশ্চন করি, সেটা হলো যে আমরা যে নবীর উম্মত, কি করেন আপনি? চা বিক্রি করতেছেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তাহলে একটা চা দেন আমারে। নাও। আচ্ছা, চা বিক্রি করেন কতদিন? মেলা দিন হলো। কতদিন হয়েছে? প্রায় 10 বছর। তো এটা একটু লাগাই দিই আপনার এনে। না না লাগবে না। আচ্ছা ঠিক আছে, প্রায় 10 বছর। হ্যাঁ। আপনার দেশের বাড়ি কোথায়? রামপুর। ও আচ্ছা আচ্ছা, তো আপনার নাম কি? মোহাম্মদ জুনাব আলী। মোহাম্মদ জুনাব আলী, তার মানে আপনি মুসলমান? আচ্ছা আচ্ছা, তো বউ বাচ্চা তো সবাই আছে না? হ্যাঁ। ও, ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। তো ওরা কি আপনার সাথে থাকে না বাড়িতে থাকে? মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন, আর ছেলে আছে। আচ্ছা, ভাবি কোথায় থাকে? এটি থাকে না? ও আচ্ছা ঠিক আছে। যাই হোক, আমি 2-3টা প্রশ্ন করবো আপনাকে, যেহেতু আমরা মুসলমান, তাই না? হ্যাঁ। মুসলমান হিসাবে কিছু জানার থাকে, কিছু বোঝার থাকে, কিছু শিকার থাকে। হয়তোবা আপনার আমার মাধ্যমে, আপনি যদি না জানেন আমি উত্তর দিয়ে দিব, সমস্যা নাই। আপনার মাধ্যমে বা আমার মাধ্যমে আরো 10 জন জানবে, জানলে এটা কি হবে, নেকির ভাগী আপনি হইতে পারবেন। কথাটা বুঝতে পারছেন? তো আপনি এই যে চা বিক্রি করেন, চা বিক্রি করে দৈনিক কত টাকা পান? 400-500 টাকা। এটা দেয় কে? আল্লাহ দেয়। এটার মালিক হলো আল্লাহ। তো আল্লাহ যেহেতু দেয়, আমরা তো আল্লাহ এটা যেহেতু দেয় আপনার উপরে, তাহলে আল্লাহ কি করছে আমাদের উপরে আরেকটা জিনিস ফরজ করছে, সেটা কি? সেটাই খেয়াল আসতেছে না। আমাদের উপরে আল্লাহ নামাজ ফরজ করছে, নামাজ ফরজ করছে না? হ্যাঁ। নামাজ দিনে কয়েকত? হ্যাঁ, ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ, তাহলে দিনের শুরুতে আমরা কি নামাজটা পড়ি? এই যে ফজর, হ্যাঁ, যোহর, হ্যাঁ, আসর, হ্যাঁ, মাগরিব, হ্যাঁ, এশার। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি সুন্দরভাবে বলতে পারছেন, খুব খুশি হইলাম। অনেকেই আপনার বয়সে অনেকেই আছে এগুলো জানে না, কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা কথা বলি, আপনার মানুষটা 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ে মোটামুটি, মনে করেন কেউ পড়ে, কেউ সময় পায় না, কেউ পড়তে পারে না। আপনি শেষ 5 ওয়াক্ত নামাজ কবে পড়ছেন? আমি তো প্রায় নামাজ পড়ে পড়াই নামাজ পড়েন, শেষ 5 ওয়াক্ত নামাজ কবে পড়ছেন এটা বলি শুনি একটু। আমার স্মরণ নেই বাবা, খেয়াল নেই আমার। এইবার বুঝেন, মানে 5 ওয়াক্ত নামাজ কবে পড়ছে সেটা খেয়াল নেই। একটা মানুষের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে। প্রথমেই মৃত্যুর পরে হিসাব নিবে নামাজের, এটা জানেন? মৃত্যুর পরে হিসাব নিবে কিসের? নামাজের। আমরা যদি নামাজ না পড়ি বেহেশতে যাইতে পারবো না। নামাজ কি? বেহেশতের চাবি, বেহেশতের চাবি নামাজ। তাহলে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ কবে পড়ছেন সেটাই আপনার মনে নাই, আল্লাহ রহমত তো মনে করেন যে আল্লাহ কতটুক দাড়ি দিছে, দাড়ির মধ্যে রহমত দিছে, পাকনা দাড়ি যাদের তাদের উপরে কিন্তু আল্লাহ রহমত থাকে, ঠিক আছে? যাই হোক, আরেকটা কোয়েশ্চন করি, সেটা হলো যে আমরা যে নবীর উম্মত, সেই নবীজির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের প্রথম নবী কে ছিল? না না না, আমাদের প্রথম নবী কে ছিল? স্মরণ নাই।
আচ্ছা, আমাদের আদি পিতার নাম কি? আমি করা নাই। কইতে পারবেন না, এই তো। যাই হোক, আমরা হলাম কি জানেন, আসলেই দুঃখের বিষয়, আমরা মুসলমান। শুনেন, আমরা মুসলমান ভাই, আমরা কি জানেন, গরু খাওয়া মুসলমান, নামের মুসলমান, মুসলমানের ঘরের মুসলমান। হিসাবটা বুঝতে পারছেন? ঘরের সন্তান মুসলমান। মুসলমান মানে তার মানে কি নামের মুসলমান। আসলে এটা তো আমরা প্রাথমিক শিক্ষা। এটা- কলমা কয়টা? হ্যাঁ? কলমা কয়টা? কবে তো মেলা কয়টা? এই একটা হ্যাঁ যা প্রথম তো যা হয়, হ্যাঁ, বিসমিল্লাহ হয়তো আলহামদুলিল্লাহ ছেড়ে করে। আলহামদুলিল্লাহ সূরা পড়ে। কলমা বলছি, কলমা, কলমাটি বুঝছেন আপনি? এরকম কলমা তাইবালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলমা শাহাদাত শাহাদাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যা ঠিক আছে। কলমা হলো মানে পাঁচটা কলমা একটা মুসলমানের, এটা শিখতে হয়। এটা এটা আমার মনে হয় স্মরণ হয় না। ঠিক আছে।